যেই বাদশার উপাধি ব্যবহার করা হয়েছে সেই বাদশাকে জুলকারনাইন হিসাবে আল্লাহ উপস্থাপন করেছেন। আসলে মুফাসসিরিনে কেরামগণ এই উনাকে জুলকারনাইন হিসাবে ডাকনাম হিসাবে, যেহেতু উনি সমগ্র পৃথিবী উনার করায়ত্ত ছিল, শাসনভার, উনি রাষ্ট্র পরিচালনা করতেন সমস্ত বিশ্বকে একই সাথে এট এ টাইম, এজন্য এই শব্দটা আল্লাহ ইউজ করেছেন উপনাম। কিন্তু তিনার নাম কি? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে যেই বিষয়টা উল্লেখ করেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মুসলিম শাসক দ্বারা সমগ্র পৃথিবী শাসন যিনারা করেছিলেন, যাদেরকে সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন। আর কাফেরদের ভিতরে আল্লাহ পাক দুইজনকে সারা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। কয়জন? দুইজন। নাম কি? নমরুদ এবং সাদ্দাদ। নমরুদ এবং সাদ্দাদ বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন কিছু আছে। এই দুইজনকে আল্লাহ পাক পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। ফেরাউন শুধু মিশরের শাসক ছিল। ফেরাউন শুধু মিশরের শাসক ছিল। এখন আরেকজন শাসকের নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেট। আর আরেকজন শাসকের নাম হচ্ছে সাইরাস দ্য গ্রেট। বলেন, একজনের নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেট। আরেকজনের নাম কি? সাইরাস দ্য গ্রেট। দুজন সারা পৃথিবী শাসন করেছেন। এখন কেউ কেউ বলেন আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন, কেউ কেউ বলেন সাইরাস দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন। আসলে জুলকারনাইনকে এটা যদি পর্যালোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পড়া হয় তাফসীরের কিতাবে, এই ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে বোঝা যাবে সাইরাস দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন। একেবারেই কোরআনের মতামত এর কাছাকাছি সাইরাস দ্য গ্রেট জুলকারনাইন হওয়ার সম্ভাবনা বেশি। নাম কি? সাইরাস দ্য গ্রেট। কেন আলেকজান্ডার দ্য গ্রেট জুলকারনাইন হওয়ার সম্ভাবনা নেই? সমস্ত মুফাসসিরিনে কেরামদের মতামতের আলোকে তিনি